বুধবার ভোট, রবিবার জগদ্দলে তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার। অভিযোগ, গুলি বোমা কিছুই বাদ যায়নি। ধরপাকড় পুলিশের, রিপোর্ট তলব করেছে কমিশন। প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে, গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে, আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। অর্জুন সিংকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে মারলো সিআরপিএফ দিয়ে, একটা অ্যাকশন নিল না পুলিশ। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন করেছে। তার আগে আমাদের একটি ছেলেকে মারা হয়েছে 17 নম্বর ওয়ার্ডে। অর্জুন সিং সরাসরি এসে কালকে হামলা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তাদের উপরে, এবং যেভাবে থানার মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে, তার জন্য অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ওয়ারেস ইলেকশন কমিশন অবজারভার উল্টো কাজ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ধরপাকড় করছে। বুধবার ভোর, রবিবার রাতে উত্তর 24 পরগনার জগদ্দলে তুলকালাম। থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মারপিট, ইট ছোড়াছুড়ি। এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ নিয়ে রবিবার রাত 11টা নাগাদ থানায় যান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপি প্রার্থী জগদ্দল থানায় ঢুকতেই থানার বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। থানা থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী, শুরু হয় বচসা। তারপরে থানার সামনেই হাতাহাতি, ইট ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরই মাঝে ঘটনাস্থলে যান উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এতে পারদ আরও চড়ে। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু অশান্তি থামানো যায়নি। জগদ্দল থানার কাছে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ি। তিনি অর্জুন সিং এর ছেলে। অভিযোগ, পবন সিং বাড়ির বাইরে বেরিয়ে আসতেই বোমা ছোড়ে তৃণমূল। তৃণমূল কর্মীরা পবন সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। গুলি গিয়ে লাগে পবন সিং এর নিরাপত্তারক্ষীর বাঁ পায়ে। তিনি সিআইএসএফ এর এক জওয়ান। আমার বাড়ি নিচনে করছে তো, চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরেও গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। জগদ্দলে অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। এর জবাব মানুষ দিবে, মানুষ দিবে, মানুষ এদিকে হচ্ছে তার জবাব মানুষ দিবে। জগদ্দলের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।
এটা বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিয়াকশন হচ্ছে এখন। এটা বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিয়াকশন হচ্ছে এখন। ইট ছড়াছড়ি সরাসরি এসে সিএসএফ এর উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। রাজেশ কুমার তার উপরে হামলা করছে, কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায় বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম এ বিশ্বাস করি না। নিউজ 18 বাংলা।